জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় গৌর, জয় গিরিধারী, জয় গোপাল, জয় রাধে জয় রাধে জয় রাধে। আজকে আমাদের এই ভাদ্র মাসে মহাভারতের শ্রীবৎস রাজার উপাখ্যান ভক্তবিন্দু শোনার বাসনা করেছে, এবং ভাদ্র মাসে নাকি শ্রীবৎস রাজা বলনল রাজার পাঠ কীর্তন শোনা কর্তব্য। তাই আমরা একত্রিত হয়ে আজকে আমরা শুরু করছি শ্রীবৎস রাজার উপাখ্যান, বনপর্ব, শ্রী মহাভারত। শ্রীকৃষ্ণ বলেন রাজা করহ শ্রবণ, শ্রীবৎস রাজার কথায় অপূর্ব কথন। চিত্ররথে পূর্বে ছিল পৃথিবীর পতি, তৎপরে শ্রীবৎস হয় তার সন্ততি। একচ্ছত্রে ধরণী শাসিল নরপতি, রতিপতি সমরূপে বৃদ্ধে বৃহস্পতি। শশাগড়া বসুন্ধরা শাসি বাহু বলে, সকল করিল রাজা নিজ কর তলে। মানে শ্রীকৃষ্ণ বললেন রাজা করহশ্রবণ, শ্রীবৎস রাজার কথা অপূর্ব কথন। শ্রীবৎস রাজার কথা অপূর্ব কথন, অপূর্ব মানে চিত্ররথ পূর্বে ছিল পৃথিবীর পতি। শ্রীবৎস রাজার পিতা, শ্রীবৎস রাজার পিতার নাম ছিল চিত্ররথ। চিত্ররথ মানে পৃথিবীর পতি ছিলেন। এই পৃথিবীর এমনই একজন রাজা ছিলেন, এই শশাগড়া পৃথিবীর পতি উনি ছিলেন। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, মানে প্রজাদের প্রতি আচার ব্যবহার খুব ভক্তিনিষ্ঠভাবে করতেন, এবং সবাইকে নিজের স্নেহবশে নিজের ছেলের মতো দেখতেন। তাই জন্য ওনাকে সবাই পৃথিবীর পতি বলেই মানতেন। তারপরে আসলেন কে? তার পুত্র শ্রীবৎস। তার পুত্র শ্রীবৎস একছত্রে ধরণী শাসিল নরপতি, রতিপতি সমরূপে বৃদ্ধ বৃহস্পতি। মানে এমনভাবেই ওই শ্রীবৎস রাজাও এরকমভাবেই মানে শাসিত করতেন দেশ, হ্যাঁ, দেশ শাসন করতেন বা প্রজাদের পালন করতেন, খুব সুন্দরভাবে উনি পালন করতেন। শশাগড়া বসুন্ধরা শাসিল বাহু বলে, সকল করিল রাজা নিজ করতলে। মানে শশাগড়া পৃথিবী সবাইকে নিজের হাতের মুঠোয় করলেন। করতল অর্থাৎ এই হাত, হাতটাকে বলে কর। এই করটা, হাতটাকে বলা হয় কর। তাহলে এই শশাগড়া পৃথিবী বসুন্ধরা একবারে সুন্দর করে উনি শাসন করলেন। রাজসূয় অশ্বমেধ করে শত শত, দানেতে দরিদ্রগণে দোষে অবিরত। মানে উনি কি করতেন? সদা সর্বদা রাজসূয় যজ্ঞ করতেন। রাজসূয় যজ্ঞ করতেন শত শত। কোনো যজ্ঞ যে উনি করতেন, যজ্ঞের কোনো শেষ ছিল না। যখন মনে পড়তো তখনই উনি ওই রাজসূয় যজ্ঞ করতেন। আর অশ্বমেধ, রাজসূয় অশ্বমেধ করে শত শত, দানেতে দরিদ্র করে তোষে অবিরত। আর দান, দরিদ্রদেরকে উনি খুব দান ধ্যান করতেন। দরিদ্র থেকে উনি খুব দান ধ্যান করতেন। অপ্রমিত গুণ তার বর্ণনা না যায়, ধার্মিক ও তাহার তুল্য নাহিক কোথায়। এমনই ধার্মিক, তার মতো ধার্মিক আর কোথাও নেই। এত ধার্মিক। যে যাহা বাঞ্ছা করে তাহা দেন তারে, দেহ রক্ষা হেতু প্রাণ নাহি দেন কারে। মানে যে যা চায় তাই দান করে, কিন্তু এই দেহটা কাউকে দান করে না। মানে কারণ এটা তো নিজে বাঁচতে হবে নাকি, নিজে বাঁচতে হবে। যেরকম রাজা, কি রাজা ছিলেন যে সম্পূর্ণ দান করছিলেন? তার ছেলের নাম ছিল সব্যা হরিশ্চন্দ্র রাজা। হরিশ্চন্দ্র রাজা দান করতেন। তো একদিন মানে স্বর্গের অপ্সরারা, হ্যাঁ বইয়ের নাম, স্ত্রীর নাম রানীর নাম সব্যা, ছেলের নাম হচ্ছে রোহিদাস। তো ওই রাজা হরিশ্চন্দ্র মানে একদিন মৃগয়া করতে বনে গেলেন। বনে গিয়ে দেখে 5 জন নাবালিকা গাছের মধ্যে বাঁধা। হ্যাঁ, কারণ এই 5 জন স্বর্গে যখন এরা ছিলেন, স্বর্গে অভিশপ্ত হয়ে এরা মর্তলোকে আসছে।
মর্তলোকে আইসা এক মুনির আশ্রমে ছিল, মুনির আশ্রমে ছিল। তো মুনির আশ্রমে এরা কি করতেন, ওই ফুলের উত্থান যে ছিল, ফুল বাগান ছিল, পূজার জন্য ফুল টুল উঠাই দিতেন, মানে আশ্রমের যত কাজ টাজ তারা করতো। এখন একদিন ভুলবশত, কারণবশত একদিন ফুলের একটা ডাল ভেঙে গেল। ফুল তুলতে গিয়ে, ফুল চয়ন করতে গিয়ে ফুলের একটা ডাল ভেঙে গেছে। এই কারণে ওই মুনি তাদেরকে শাস্তি দিল, আর গাছের মধ্যে 5 জনকে বেঁধে রাখলো। আচ্ছা, এদিকে রাজা হরিশ্চন্দ্র আসছে মৃগয়া করতে। এখন মৃগয়া করতে এসে দেখে ওই বাচ্চাদের কান্নাকাটি, ছোট ছোট নাবালক কান্নাকাটি শুনে এসে কি করলো, ওই এদেরকে বান মুক্ত করে দিল, বন্ধন মুক্ত করে দিল। যখনই বন্ধন মুক্ত করে দিল, অভিশাপ তার শেষ হলো, তারা 5 জনই স্বর্গে চলে গেল। এখন রাজা ওই মুনি গিয়ে দেখে নাই, কী ব্যাপার, এরা গেল কোথায়? তখন ধ্যানযোগে দেখতে পারলো, ও রাজা হরিশ্চন্দ্র এসেছিল এখানে, রাজা হরিশ্চন্দ্র এদেরকে মুক্তি করে দিল। এত বড় স্পর্ধা কী করে হলো? তো এমনি বলে, দাঁড়াও, কত বড় দাতা তুমি, আমি একবার দেখব। তখন এই মুনি চলে গেল হরিশ্চন্দ্র রাজার দরবারে। হরিশ্চন্দ্র রাজার দরবারে যখনই গেল, মুনি রাজামশাই তাকে প্রণাম করলেন, প্রণাম করে জিজ্ঞাসা করলেন, মুনিবর কী হেতু আগমন এই অধমের কুটিরে? হ্যাঁ, বলছে, রাজা তোমার এত বড় স্পর্ধা কী করে হলো? আমি যাদেরকে বন্ধন করে রেখেছে তাদেরকে তুমি মুক্তি করলে। হ্যাঁ, তখন বলল যে, রাজা মুনিবর, আমি অপরাধী, আমি এই অপরাধের কারণে আপনি যাহা শাস্তি দিবেন আমি তাহাই মাথা পেতে গ্রহণ করব। আপনি যাহা শাস্তি দিবেন বা যা চাবেন আমি তাহাই মাথা পেতে গ্রহণ করব। এই কথা কে বলল? রাজা হরিশ্চন্দ্র মুনিবরের কাছে বললেন। এখন মুনিবর বলছে, আমি যা চাবো তাই দিবে? হ্যাঁ, আপনি যা চাবেন আমি তাই দিব। ঠিক আছে, সত্যি অঙ্গীকার করো? হ্যাঁ, আমি অঙ্গীকার করেছি, আপনি যা চাবেন আমি তাই দিব। তখন বলল, আপনার স্থাবর অস্থাবর যা কিছু আছে সম্পূর্ণ আমার কাছে দান করতে হবে। ঠিক আছে, তাই হবে, আমি কথা দিলাম, আমার স্থাবর অস্থাবর যা আছে সম্পূর্ণ আপনাকে আমি দান করলাম। ঠিক আছে, তাহলে এখন দানের দক্ষিণা দেন। দানের দক্ষিণা তো দিতে হয়, দান দিলে তো দক্ষিণা দিতে হয়। কি, একজন বৈষ্ণবকে সেবা দিলে বৈষ্ণবের সেবা দেওয়ার পরে দক্ষিণা দিতে হয়। যা পারো, বৈষ্ণবের দক্ষিণা যখন না দিবে বৈষ্ণব সেবার কোনো গুরুত্ব থাকবে না। তখন রাজার যে কোষাধ্যক্ষ আছে, কেশিয়ার, ওকে আদেশ করলেন, কেশিয়ার তুমি 7 লক্ষ স্বর্ণ মুদ্রা এনে তুমি মুনিবরকে দাও। এখন মুনিবর বলছে, রাজামশাই দাঁড়াও, স্থাবর অস্থাবর যা কিছু আছে তুমি আমাকে দান করলে, ক্যাশ বলতে তো এখন তোমার কিচ্ছু নেই, আছে কি? কিচ্ছু নেই। তুমি কার জিনিস আমাকে দক্ষিণা দেবে? তোমার রানী সব্বার অঙ্গে যা স্বর্ণ টন্য যা কিছু আছে সম্পূর্ণ আমার। তোমার অঙ্গে যা কিছু আছে সম্পূর্ণ আমার, খালি একটা বস্ত্র পরিধান করে তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। তখন উনি সব্বাকে নিয়ে, রুহিদাসকে নিয়ে উনি এক বস্ত্রে চলে গেলেন বাইরে। গিয়ে কি করলেন, রানী সব্বা এক দাসী রূপে বিক্রি হলো এক ব্রাহ্মণের ঘরে ছেলেকে নিয়ে। আবার এই রাজা হরিশ্চন্দ্র শ্মশানে গিয়ে ডুমের কাজের দায়িত্ব নিল। এইরকম পরিস্থিতিতে উনি যে দাতা ছিলেন, উনি যে দানের দাতা ছিলেন, এইরকম দাতা আজকে আমরা যা পাচ্ছি, শ্রীবৎস রাজা এবং চিত্ররথ এরা একই ধরনের দাতা। দাতা কর্ণ যেরকম ছিল, এরকম এনারাও সেই দাতা।